চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম বৃহস্পতিবার সকালে শাহজালাল বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় কচুয়া থানা পুলিশের রিকুইজিশন অনুযায়ী ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাহবুব আলমের বিরুদ্ধে 2022 সালের 25 এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এবং তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় হামলার শিকার হন। আওয়ামী লীগের 40 থেকে 50 জন যুবক তাদের বাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে এবং 20 লাখ টাকা চাঁদা দাবি করে। হামলার সময় আসামিরা অস্ত্র, পিস্তল, রিভলভার ও শর্টগান নিয়ে আক্রমণ করে, যার ফলে 27 জন আহত হন। এই ঘটনায় গোবিন্দপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক এমপি ডক্টর সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম এবং সাবেক মেয়র নাজমুল আলম স্বপন সহ মোট 89 জনকে এজাহার নামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত 500 জনকে বিবাদী করা হয়েছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম জানিয়েছেন, মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাহবুব দেশ থেকে পলায়ন করার সময় বিমানবন্দরে কচুয়া থানার রিকুইজিশন অনুযায়ী বিমানবন্দরে ইমিগ্রেশনে দায়িত্বরত পুলিশ আটক করে।